করতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে 1 নম্বর। এই ভিডিওটা সবথেকে ভালোভাবে শেষ করা আইল্যান্ডে। কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি? মনে হয় আমরা মরবো। বাই বাই। অফিশিয়ালি আমরা কাল অবধি আছি। এটা সত্যি সবথেকে বিপজ্জনক আইল্যান্ডে প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ। শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে, তাই না? হ্যাঁ। জিমি, তোমাদের রক্তে এসে মিশবে, তোমাদের হয়ে যাবে আর 1 ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে। এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যাই। গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি। এটা কিন্তু দারুণ ব্যাপার। ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু মরে যাবে। হ্যাঁ সেটা আমি জানি। সবাই খুব সতর্ক থেকো। তোমরা হয়তো বাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে, কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে, কারণ এত শিকার। এখন আমরা অফিশিয়ালি জঙ্গলে প্রবেশ করছি। যে কোনো মুহূর্তে আর চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে। এটা পাগলামো ভাই। ও ও ও এখানে এখানে একটা আছে, আমার মুখের সামনে ছিল। এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে, আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনাম তৈরি করবে। তারা ওটা বিষধর। হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি ও, 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 ও! ভালো করে কিন্তু ধরে রাখবে। এটা একটা বাচ্চা। ও না না, এ তো হারিয়ে গেল। তুমি এটাকে ফেলে দিলে। না মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি। যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি, ঝোপঝাড়গুলো খুব ঘন, আমি আমার সামনে 2 ফুটও দেখতে পাচ্ছি না। যে কোনো জায়গায় সাপ। এখানে একটা ও, ও, ও। আর ওখানে একটা। এবার কিন্তু ছাড়বে না, ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও। এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে? প্রায় 1000 জনের। ও, এটা তো অসাধারণ। সারা তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে। জিমি ওখানে আরেকটা সাপ রয়েছে। ও মাই গড, এটা তো বিশাল। আমরা অনেক খুঁজে পাচ্ছি, ওরা বাইরের দিকে তাই আসছে। দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম। এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম। দেখো, এই সাপটা মাটি থেকে 15 ফুট উপরে রয়েছে, আর সায়েন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে। এই গাছগুলোর নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না। ও তো একটুও নড়ছে না। অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনাম দরকার। অন্ধকার ঘন হয়ে এলে আমরা সার্ভাইভ করার দিকে মন দিলাম। এবার ক্যাম্পিং এর সময়। ক্যাম্প সেটআপ হয়ে গেল, যদিও আমি সত্যিই জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা। আমরা এখন ঘুমোবো সাপেদের মাঝে। একটু ভয় লাগছে। এখন আমরা ঘুমোবো আর আশা করি কোনো সাপ ঢুকে পড়বে না। লাগছে। আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই। তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব